আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিদ্যানিকেতন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফ্রয়েডিজম কি। আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ফ্রয়েডিজমকে বাংলায় মনোসমীক্ষণ তত্ত্ব বলা হয়। পৃথিবীতে মানুষের মন নিয়ে গবেষণা করেছেন বহু মনোবিজ্ঞানী। তার মধ্যে একজন বিখ্যাত মনোবিজ্ঞানীর নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। এই ফ্রয়েড মানুষের মনকে তিন ভাগে ভাগ করেছেন: কনসাস চেতন, আনকনসাস অচেতন, সাবকনসাস অবচেতন। চেতনটা কি? চেতন হচ্ছে আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন, এটা চেতন। অচেতনটা কি? আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের মস্তিষ্ক এবং হৃদয়, ব্রেন এবং হার্ট কাজ করে, আমরা স্বপ্ন দেখি। আমি অচেতন অবস্থায় রয়েছি, ঘুমিয়ে গিয়েছি, অথচ স্বপ্নটা আমিই দেখেছি, এটা হচ্ছে অচেতন। আর অবচেতন কি? আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন, কিন্তু আমাদের মনের মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। হয়তো আমার মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে যে আমি এই কথা বলা শেষ হলেই খেলতে যাব, পড়তে যাব, ঘুমাতে যাব, বা অন্য অন্য কোনো অনেক চিন্তা। কারণ মনকে কোনো বাউন্ডারির মধ্যে আটকে রাখা যায় না। এটা হচ্ছে অবচেতন। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসগুলোতে খুব ভালোভাবে ফ্রয়েডিজম প্রয়োগ করেছেন। যেমন তার উপন্যাস পুতুল নাচের ইতিকথা 1936 সালে প্রকাশিত হয়। তারপরে পদ্মা নদীর মাঝি, এটাও 1936 সালে প্রকাশিত হয়। এখানে ফ্রয়েডিজমের ব্যাপক তিনি প্রয়োগ ঘটিয়েছেন। যেমন কুবের মাঝি, সে চেতন মনে একজন মাঝি, গরিবের মধ্যেও গরিব, ছোট লোকের মধ্যেও সে ছোট লোক। কেতুপুর গ্রামে তার বাস। আর অবচেতন মনে সে কিন্তু নায়ক। সে শুধুমাত্র পণের টাকা ছিল না বলেই অসুস্থ, পঙ্গু, ল্যাংড়া স্ত্রী মালাকে গ্রহণ করেছিল, কিন্তু তার মনে চপলা, চঞ্চলা, হরিণা বালিকা বসবাস করবে। এটাই স্বাভাবিক, এটাই মানুষের মনে চায়। এই অভাবগুলো পূরণ করেছে হচ্ছে কপিলা। কপিলা রাসের মেলার সঙ্গী হয়েছে, নদীর ঘাটে পাকের মধ্যে, কাদার মধ্যে কাদা ছোড়াছুরি করেছে কুবের মাঝির সঙ্গে কপিলা। এছাড়াও দেখা গিয়েছে যে কুবের মাঝির মেয়ে গোপীকে যখন হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, তখনও সঙ্গী হয়েছে কপিলা। কুবের মাঝিকে পুলিশ ধরতে এলে রাতের অন্ধকারে নদীর ঘাটে খবর পৌঁছে দিয়েছে কপিলা। অর্থাৎ বিপদে আপদে সবসময় সঙ্গী ছিল কপিলা। তাই তো কুবেরের অবচেতন মনে মালা নয়, কপিলাই স্থান করে নিয়েছে। তাই তো হোসেন মিয়ার ময়না দ্বীপে চলে যাওয়ার সময় কপিলাকেই কিন্তু সে সঙ্গী করে নিয়েছে। আমারে নিবা মাঝি লগে, অনেক অনেক দূরের পথ, কপিলাও চলুক লগে। তো এই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডিজমের প্রয়োগ। অতি সংক্ষেপে আমরা জানতে পারলাম। আবার পুতুল নাচের ইতিকথা উপন্যাসেও আমরা দেখতে পাই শশী ডাক্তার, সেই কিন্তু কলকাতা থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করে এসে গ্রামে এসেছিল। কিছুদিন পরে সে বিদেশে যাবে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ঘটনাচক্রে তাকেই মুখ থুবড়ে পুতুল হয়ে ওই গাউদিয়া গ্রামে পড়ে থাকতে হয়। তো এটাই ফ্রয়েডিজম। মানুষ তার অবচেতন মনে কত কিছুই ভাবে, কিন্তু বাস্তবতার নিরিখে সবকিছু করতে পারে না। তো এটাই অবচেতনের হচ্ছে উদাহরণ। এই উদাহরণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা সংক্ষেপে তাহলে বলতে পারি যে ফ্রয়েডিজম আমাদের মনকে ভাগ করেছে সিগমুন্ড ফ্রয়েড তিন ভাগে: চেতন, অচেতন, অবচেতন। তো অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে অন্য কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ধন্যবাদ।